আজকে উদয়পুরের গোকুলপুর অমৃতালয় বৃদ্ধাশ্রম আমরা এসেছি। দিদির সঙ্গে আমার ওই দিনকে কথা হয়েছিল, তো দিদি আশ্রমের কথা আমাকে জানানোর পর ওদের ওদের কী কী প্রয়োজন সেটা আমরা খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি এখানে একটা হুইল চেয়ারের ব্যবস্থা প্রয়োজন ছিল। একটা হুইল চেয়ার, তো তাৎক্ষণিক আমরা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম। তো আমরা ভাবলাম যে আজকে আমরা এখানে এসে তাদের কিভাবে আছে তাদের খোঁজখবর নিয়ে একটু যাই, যেহেতু পুজো চলে এসছে সেটা ভেবে আমরা আমরা তাদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী, যেটা নিত্যদিনের যে খাদ্য সামগ্রীগুলি আছে সেগুলি আমরা নিয়ে এসেছি। তার পাশাপাশি আমরা যেহেতু পুজো সামনে এসছে, পুজোতে আমরা বস্ত্র দেওয়ার কথা ছিল, কিন্তু বস্ত্র আমরা দেইনি। তাদের বস্ত্র দেওয়ার থেকে প্রয়োজন বেশি ছিল, একটা নাইটির প্রয়োজন ছিল। নাইটিটা আমরা সঙ্গে এনেছি তাদের সুবিধার্থে, যেহেতু তারা এখানে প্রতিদিন থাকে, তার জন্য সেটি নাইটিও প্রয়োজন। তো আপনারা যারা আমাদের দেখবেন বা আমরাও চাইবো এই আশ্রমের পাশে থাকার, আপনারা যারা আমাদের শুনবেন বা দেখবেন, আপনাদের কাছে আবেদন থাকবে তাদের পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় একটা দায়িত্ব নেওয়ার জন্য। কারণ আমরা যেই মা এত একটা সন্তানকে কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেন, সেই 4জন সন্তান 5জন সন্তান একজন মায়ের দায়িত্ব নিতে পারে না, সে দিদি একজন মেয়ে হয়ে এতগুলি মার দায়িত্ব নিয়ে রেখেছেন, সেটা অনেক বড় কথা। দিদির জন্য শুভকামনা রইল। আশ্রমের পাশে আমরা থাকবো, দিদির প্রতি যখনই ডাকবেন আমাদের পাশে পাবেন, আমরা এই আশ্বাস আমরা দিয়ে যাচ্ছি। আমরা চাইবো এই আশ্রমকে কীভাবে আরও উন্নত করা যায়, তাদের আরও কী কী সুবিধা দিতে পারি সেটা আমরা চেষ্টা করব। নমস্কার।